নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম মিষ্টির দোকান দিয়ে। তার কারণ হচ্ছে আজকে যাচ্ছি ননদের বাড়ি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে একদম চলে যাব সোজা অটোতে উঠবো এখন। তো অটোতে উঠে হয়তো দেখাতে পারবো না, তাই অটো থেকে নেমেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর দেখো, আমরা অটো থেকে নেমে পড়েছি, আর কি সুন্দর জায়গা। আমার ননদের বাড়ি যাচ্ছি আজকে। তার কারণ হচ্ছে ভাগ্নিকে আজকে একটু আইবুড়ো ভাত দেবে। তো আমাদেরকেও বলেছে, যাওয়া হয় না, তো একসাথেই আমরা সব যাচ্ছি, আর খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি। কেন, এখানে যা দেখছি এত সিনারি আমাদের ওদিকে তো দেখা যায় না, আর খুব ভালো লাগছে, মনটা জুড়িয়ে গেছে। তো অনেকটাই হাঁটা পড়লো এখান দিয়ে, যেখান দিয়ে আমরা যাচ্ছি একটু হাঁটা পড়লো। তো হাঁটাটা পড়লো তাতে কিছু না, কিন্তু একটু ভিডিও করতে পারবো। আর ওই দূরে দেখো একটা ইটভাটার, এটা দিয়ে কী বলে, এখানে যে ইট পোড়ানো হয় সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো ওখানে যাওয়ার কথা ছিল দুপুর 1-1:30 বাজে, তো আমরা আর যাইনি। ওখানে গেলে একটু দেরি হয়ে যাবে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো দুধারে তো একদম ফাঁকা মাঠ জমি, খুব ভালো লাগছে। বল না, এখানে একটা বট গাছ আছে। কিছু হয়নি না, বাবু ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখ কি সুন্দর ফাঁকা জায়গা, কি সুন্দর জায়গা। চ চ চ, রোদ, খুব রোদ। বাবু আয়। হ্যাঁ, বিয়ে বাড়ি এসেছি। বাহ, সুন্দর। আমরা বিয়েবাড়ির ওপর দিয়ে যাচ্ছি, তো অনেকে ভাবছে আমরা মনে হয় বিয়ে বাড়িতে এসেছি। তো আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে ননদের বাড়ি যেতে গেলে। আর এই দিকে দেখো কতগুলো খেজুর গাছ দেখছি, রস কাটায় এখানে কয়েকটা গাছে, বেশ বেশ ভালো লাগছে। আর এখানে রস তৈরিও করে, যে রসটা পেরে জাল দেয় সেই জায়গাটা এখানে। তো প্ল্যান হয়েছিল যে এখানে আসা হবে, তো সকালবেলা আর হয়নি। আর এদিকে দেখো দুধারে পুরো ধান ক্ষেত, দুধারে, আর সব এখন যে ধানগুলো কেটে রেখে দিয়েছে।
তো দেখতে খুবই ভালো লাগছে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। কেন এখানে তো সবুজে সবুজ, আমার একটু নিরিবিলি জায়গা ভালো লাগে, তো খুব ভালো লাগছিল মনটা। তো ঋষভের বাবা দেখাচ্ছে এখান দিয়ে আমাদের ওই পারে রাস্তাটা দেখা যাচ্ছে। যদি আমরা এই ভিতর দিয়ে চলে আসতাম ধান ক্ষেতের ভিতর দিয়ে, তাহলে অনেকটা শর্টকাট হতো। তো প্রায় এসে গেছি, আর খানিকটা বাকি আছে, এসে গেছি আমরা। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বললাম না এই রাস্তাটা পিছনটা এটা আমার স্টিকটা নিয়ে আসলে কত ভালো, তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই গোবিন্দ কিসব চলে আসে, কিসব চলে আসে একে নিয়ে যাও। তো এখানে ঋষভের পিসে মশাই আর ওদের নিয়ে গেল, ভাগ্নিকে আর ছেলেকে নিয়ে গেল। তো আমরা দুজন হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি। আর এদিকে দেখো ধান কেটে এখানে জড়ো করে রেখেছে, এখনও মানে ধান ঝাড়াবে, তার জন্য রেডি করে এখানে রেখে দিয়েছে। আর আর বেশ খানিকটা আছে, তা ওরা আগে স্কুটি করে চলে গেল, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ধরেছিস? এই বাবা হাতে ধরে নিয়েছে। হ্যাঁ এই তোকে কামড়াচ্ছে না সত্যি? এ বাবা কিচ্ছু করি এখানে এখানে এইটা ভেঙে এখানে ঢুকে দিল, আর আটটা দেন ওখানে ভেঙে দিচ্ছে একটা লোক সাইকেল ইচ্ছা করে সাইকেল তাই। আর ননদের বাড়ি পৌঁছে গেছি, আসলাম। আর সামনে একটা কি সুন্দর লেবু গাছ, এত লেবু ধরে রয়েছে, দেখে লোভ লাগছে, খুব সুন্দর লাগছে গাছটা, অনেকগুলো লেবু হয়েছে। তো এই সবে এসে পৌঁছলাম, একটু হাত পা মুখ ধুলাম, ধুয়ে এই এসছি এখন।
আর লেবু গাছটায় কত লেবু ধরেছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এদিকে আইবুড়ো ভাত দেবে ভাগ্নিকে, তার জন্য রেডি করে নিয়েছে। এখানে হচ্ছে ভাজাভুজি, সব 5 রকমের ভাজাভুজি, পাঁপড়, বেগুনি, ডিমের বড়া, মানে মাছের ডিমের বড়া, আর মাছ, চিংড়ি মাছ, মাংস, আর এদিকে স্যালাড, মিষ্টি, পায়েস, জল, নুন, সবই দেওয়া হয়ে গেছে। এবার ভাগ্নি বসবে। আর এখানে ভাগ্নিকে কিছু দেওয়া হলো, তো যেটুকুনি নিয়ম করার এখানে করা হয়ে গেছে। এবারে ভাগ্নি খাবে। ভাত ঠান্ডা হয়ে গেছে ডাল করিনি, ডাল করতাম এই নষ্ট। না না ইয়ে ফ্রাইড রাইস মতো করেছো। মাসি বেরো তবে ছবি আর তুলতে হবে না, দেরি করিস না। ক্যামেরাম্যানরা ওদিকে সব বসে রয়েছে, বেরো তো বেরো তো বেরো তো। এদিকে আমার ননদ সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমার বর, নিশমশাই, আর ওদিকে নন্দাই, তারপরে বাচ্চারা সবাই খেতে বসে গেছে। আর আমিও ঋষভকে এবারে খাইয়ে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঋষভকে এবারে খাইয়ে দেবো। তো চলো, আর এখানে আমাকেও দিয়ে দিয়েছে, তো ঋষভকে খাইয়ে দাইয়েই আমি খাবো। তো আমরা খেতে থাকি, আর অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো খেয়ে দিয়ে একটু বেরোবার প্ল্যান আছে, বেরোবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো, আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়েছি। প্রায় এখন 4টে, 4:30 বাজতে যায়, তো একটুখানি বেরিয়েছি। এইগুলোই একটা একটা করে সব জমিতে লাগাবে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, একটাতে 1000 ধান হবে। এই একটা করে গাছ তুলে, এই এখান দিয়ে একটা করে গাছ তুলবে। আর হ্যাঁ বুঝতে পেরেছি, যেগুলো চারা গাছ, এগুলো সবে চারা গাছ লাগিয়েছে। এটা দেখেছো? এটা একটা মন্দিরে, তো এই মন্দিরে নিয়ে গেলে ভালো হতো। আমরা একটু খেয়ে দিয়ে ঘুরতে বেরিয়েছি। আর এখানে একটা পুরনো শান বাঁধানো একটা পুকুর, এরকম পুকুর সত্যি কথা এখন আমাদের ওখানে অন্তত দেখা যায় না। আর আমরা এসেছি ননদের বাড়ির এখানে, ভালোই লাগছে চারিদিকটা। চলো, আরো অন্য কোথাও যাবে না? মাছ নেই না? মাছ দেখা যায় না? প্রচুর মাছ আছে। হ্যাঁ, একটা কি বল, আমি দেখতেই পাই না। নারকেল গাছটা দেখো। ননদের বাড়ি এসছি ঘুরতে, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর আসলাম, হুট করে আসলাম, যার জন্য আর তোমাদেরকে আগে থেকে বলিনি। আর খেয়ে দিয়ে একটু বেরিয়েছিলাম। তো শীতকালের বিকেল 4:30 মানেই তো রোদ চলে যায়, তো রোদও চলে গেছে। আর তোমাদেরকে তো যেটুকুনি পারলাম দেখালাম, যেটুকুনি মানে এটাই আমার কাছে অনেক, যেহেতু আমি তো সেরকম একটা বেরোতে পারি না। ওরে বাবা, এখানে নামবো কী করে?
তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে। আর আমার ভাগ্নির ওর মাসির বাড়িতে আজকে আইবুড়ো ভাত ছিল, সেটার জন্য আমাদের ওই উপলক্ষেতে আসা, আমরা এসছি, ভালো মজা করলাম, এনজয় করলাম। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো ভাগ্নিকে আমিও দেব, আমারটা আগামী কাল আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, শুভরাত্রি।